হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই মাল্টি নোংরা শারমিন, তোমাকে আমি কয়েকটা কথা বলার জন্য ভিডিও করছি এবং তুমি এটা খুব মনোযোগ সহকারে অবশ্যই শুনবা আর প্রত্যেকটা কথা অবশ্যই সেভাবে পালন করার চেষ্টা করবা। এটা তোমাকে আমি উম, মানে শিক্ষা দেওয়ার জন্য বলছি না, মানে তোমার জ্ঞানের পরিধিটা কম তো সেই জন্য। তো কালকে তুমি খুকিকে নিয়ে যে ভিডিওটা আপলোড করেছো সেটা তো মানে মানে একটা আছে না যে মানে নিম্ন মানের চেয়েও নিম্ন মানের পরিচয় দিয়েছো, ঠিক আছে? কারণ তুমি একটা মানে আমি মনে করব তুমি একটা বোকা বোকা এবং গর্ধব। কী জন্য? টাকা ইনকাম করার রাস্তা তোমাকে ডাইনি তিশা দেখায় দেয়নি। টাকা ইনকাম করার রাস্তা তোমাকে দেখিয়েছে হলো গিয়ে ওই দাঁতের বাগান, যে কিনা নাজমুল বাপ্পির বোন। হ্যাঁ, সে তো সে স্টার্ট করেছে আর কি, এবং তোমরা হলা গিয়া তার শিষ্য, ঠিক আছে? তো শিষ্যরা তো একটু মানে একটু বেশি আগ বাড়ায় আর কি যাচ্ছে। এখন সে টাকা ইনকাম করার রাস্তা নিজে পাইছে, পাইয়া তার ভাবিকে দেখাইছে, ডাইনি মাহগিনুরকে দেখাইছে, তারপরে তো তার ভাই, তারপর তো তোমাদের খুকিকে নিয়ে তুমি যেগুলো বলেছো সেটা হচ্ছে তোমাদের পার্সোনাল বিষয়, তাই না? তুমি এরকম মানে ভিডিওতে এসে যেভাবে ঝগড়া করে কথা বলছো এটা তো তোমার নেচার, তাই না? তোমার এই নেচারটাকে তুমি জনসম্মুখে তুলে ধরেছো, এবং এটা হচ্ছে এই ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে কেন এইসব নোংরামি তোমরা বাদ দিবা নাকি দিবা না? আর তোমার মায়ের বিষয়ে কথা বলছে, ঠিক আছে? তোমার মা হলো গিয়ে একটা হসপিটাল, অর্থাৎ সরকারি হসপিটালের আয়া, এবং ওখানে সে ইনকাম করে, এবং যারা হসপিটাল বা ক্লিনিক এই টাইপের ইয়াতে হেলথ রিলেটেড কোনো জায়গায় জব করে তাদের তো উপরই ইনকাম থাকে। এবং এটা সে বলেছে, তাতে তোমার এত গায়ে লাগার কি আছে? সত্য কথা শোনার ক্ষমতা রাখো না? তোমার এত বিচলিত হওয়ার কিছুই নাই, সত্যটা স্বীকার করলেই তো হয়। আর বেটা খুকি খুকিকে বেটা বলতেছো, আর তোমার নিজের ভাইকে বলতে চাচ্ছ যে আমার ভাই হচ্ছে, যদি বেটা মানুষ মানে বেটা মানুষ ওই ফ্যামিলি থেকে হইলে তোমার ভাই, তোমার ভাইয়ের অবস্থাটা কি? কোন দিক দিয়ে সে বেটা? হ্যাঁ, তার তো ভুঁড়ির মধ্যে একটা যদি কেউ হালকা করে পিন দিয়ে একটু গুঁতা মারে, সে তার তো ভুঁড়ি পটাশ হয়ে যাবে। তো তোমার যে ঝগড়ার স্টাইল আসলে কি, এই যে আমি মনে করি ভিউয়ার্স, এই ডাইনি তিশা যে আসছে তার বাসায় বেড়াতে, সে দেখছে যে আমি মিমকে দিয়ে ভিডিও করানো তার শেষ, তারপরে মেকআপ ভুতুড়ি যেটা ছোটোটা, মেজোটা, ওকে দিয়েও ভিডিও করানো শেষ, তারপরে শাহিনকে দিয়ে ভিডিও করানো শেষ, ভাদাইম্মাকে দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে ওই শাহিনের বউ যে চাপা শুটকি, তো এদেরকে দিয়ে তিশা মানে কন্টেন্ট দিয়ে দেয় যে এই পারপাসে কথা বলবি। এখন তিশা তোমার বাসায় এসে তোমাকে কন্টেন্ট দিয়ে গেছে, তাই না? তো তুমি সেই কন্টেন্টের উপর ভিত্তি করে এভাবে কথা বলছো। এটা তো আমি কালকে যখন তোমার ভিডিওটা দেখলাম, আমার কাছে কেন যেন মনে হইলো যে এটা তুমি বলতেছো না, এটা বলতেছে হচ্ছে ডাইনি মাগিনুর তিশা। আর তোমাদেরকে তো যে সবচেয়ে বেশি উত্তম পরামর্শ দিয়ে গেছে, বলতে হয় না, বলছি এই কারণে, সেই ব্যক্তিটা মারা গেছে নাই, সে হচ্ছে তিশার শাশুড়ি, অর্থাৎ নাজমুল বাপ্পি দেশি কুত্তা, যে তার মা যখন গ্রামে গিয়েছিল বেড়াতে তিশাদের বাসায় পদ্মার চরে, তখন সে তাদের সবাইকে খুব দোয়া দিচ্ছিল,
খুব আদর করছিল, তোমরা যে যাই বলুক তোমরা সেই তোমাদের মতো কাজ করে যাও, তোমরা তোমাদের মতো কাজ করো, তোমাদের মতো চলো, কারো কথায় কান দিবা না। আল্লাহ ওনাকে মাফ করুক, আমি ওনাকে কিছু বলতে চাচ্ছি না মৃত ব্যক্তিকে নিয়ে, কিন্তু তোমরা ওখান থেকে অনুপ্রাণিত হইছো খুকির বিষয়ে শুধু না। তুমি এর আগে মিমকে অনেক আজে বাজে কথা বলছিলে না, তখন তোমার ওই ভিডিওটা দেখো, তোমার সেম রূপ, মানে পুরা দমে একটা বস্তির মেয়ে লোকের মতো সে মনে হয় কালকে ইউটিউবে এসে ঝগড়া করতেছে। তো এত টাকা চিনিস কেন? হুম, তুই চলে আসছে, কারণ আমি তুই বলি না সহজে কাউকে। তো এত টাকা চিনো কেমনে তুমি? তোমাকে তোমাদের যে হেল্প করছে তুমি এটা স্বীকার করো না কেন? আচ্ছা, সে হইতে পারে রাগে বলতে পারে, কিন্তু তুমি তার মাকে কেন বলতে গেছো? তুমি এগুলা কি তিশার কাছ থেকে পরামর্শ করে সারাদিন তারপর রাতের বেলা 12টা-1টার সময় ভিডিও ছাড়ছো? শোনো, তোমাদের এই পদ্মার চরের প্রত্যেকটা মানুষের ভিডিও কিন্তু করা বন্ধ হয়ে যাবে। কী জন্য জানো? তোমাদেরকে মানুষ তো আর পছন্দ করতেছে না। তুমি পার্সোনাল বিষয়ে আলাপ করো, তোমরা কাকে কে টাকা দিলাম, কার কার টাকা কে চুরি করে নিলাম, কার টাকা কে মাইরে দিল, কিস্তিওয়ালা কী করলো, এগুলা কি একটা কন্টেন্টের মধ্যে পড়ে? হ্যাঁ, এগুলো কি একটা কন্টেন্টের মধ্যে পড়ে? আর ওই যে ডাইনি তিশা, তুমি তো কয়দিন পর ওর বাসায় যাচ্ছ, তাই না? আর ওই যে ঝানু নারিকেল পাকনা বুড়ি তানু মণ্ডলের ছেলের জন্মদিনে তো তুমিও যাও, অবশ্যই যাবে, এটা আমি 100-র মধ্যে 100 শিওর। কারণ তুমি তো এখন একদম মানে হলো গিয়ে গরু, মানে ছাড়া গরু আর কি যেটাকে বলে। তো তোমার এখন তো লজ্জা শরম কিচ্ছু থাকবে না, তোমার নাইও। তুমি মানুষকে যা পারো তাই বলো। যখন তুমি দ্বিতীয় স্বামীর ঘরে ছিলা, ওখানে থাকা অবস্থায় তুমি তোমার ভাইয়ের বউকে যে ভিডিওটা করছিলা, তোমার তোমার ভাইয়ের বউয়ের ভিডিওটাতে তুমি কত খারাপ খারাপ কথা বলছিলা, তারপরে আবার তার বাসায় গিয়ে কিভাবে গলায় গলায় ভাব দেখাইলা। তোমার মানে তোমার নিজের বিষয়ে তুমি তোমার ভিডিওগুলো তুমি আরেকবার করে দেখবা যে তুমি যখন কথা বলো তোমাকে কেমন দেখা যায়, ঠিক আছে? আর এই যে দাঁতের বাগান, দাঁতের বাগান কিন্তু সব তোমাদের ভিডিওগুলো দেখে এবং এটা এনজয় করে। আর ডাইনি তিশার তো লজ্জা শরম কিছুই নাই, সে লজ্জা শরম বিক্রি করে অনেক আগেই বসে আছে, এবং সে তোমাকে শিখাই দিয়ে আসছে যে তুই এখন খুকিকে ধরবি, একদম দিবি ইচ্ছা মতো। তুমি কি সেটা শুনে এই ভিডিওটা করলা? শোনো, তোমার পরিবারের বিষয়ে তুমি নিজেই একদিন ভিডিওতে বলছো তোমার বাবা রিক্সা চালাইতো, তোমার মা হলো গিয়ে ওই ব্যাচেলারদের রান্না করে খাওয়াইতো, তারপর তোমার মা মেডিকেলে ঢুকছে এক আয়ার চাকরিতে। এগুলো তো মিথ্যা কথা না, এটা তো আমরা সবাই জানি, সবার ভিডিওতে সবাই দেখি, জানি। এটা এত এটা নিয়ে এত সেনসিটিভ হয়ে ইউটিউবে এসে কথা বলতে হবে কেন? তুমি ফোন দিয়ে খুকির সাথে কথা বলো, খুকির মার সাথে কথা বলো, খুকির শাশুড়ির সাথে কথা বলো, তোমার চাচির সাথে কথা বলো। তুমি কিসের জন্য এইসব বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলো? আর তোমাদের আসলে কি এই ছাগিনুর, পরকীয়ার রানী, মিম ভুতুড়ি আর হচ্ছে ডাইনি মাগিনুর, এই তিনটা মানে বাংলাদেশের মানে সর্বসেরা নিম্নমানের মেয়ে লোক। এদের বিষয়ে আসলে কোনো কথা বলাও তো লজ্জার বিষয়, তাই না? আর আজকে সে যেমন এই ভিডিওটা দিল, তো সে জানে না যে যদি রোস্টাররা দেখে বা ভিউয়ার্সরা কি মনে করবে আমাদের পরিবারে এরকম একটা ঝগড়াঝাটি। তিশা তো নির্লজ্জ, সে তো বাই বর্ন নির্লজ্জ, তাই না? এখন তিশার কথা শুনে শুনে যে তুমি নাচলা, তোমার কি পার্মানেন্ট স্থায়ী বাড়িঘর কি তোমার পাবনায় হবে? হুম, আমার তো মনে হয় শেষ জীবনে তুমি পাবনায় ঠিকানা করবা। কী জন্য জানো?
মেন্টাল ট্রিটমেন্ট নিতে হবে তোমার। কারণ যখন তুমি কথা বলো একদম হুবহু একটা মানে বলে না যে ঝগড়াইট্টা মহিলা, সেম সেম ওইভাবেই কথা বলো। আর গলা কি, ওরে আল্লাহ, গলা শুনলে মনে হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একদম মানে মাইক ছাড়া আর কি, যেটা সবাই শুনতে পাবে। আর এত এত বেশি কথা বলো কেন? এই যে তোমার জামাইয়ের কাছ থেকে তুমি হাইটা চলে আসছো, শোনো, যে মেয়ে লোক তার ভাই বাপ মা বা বা বোন ফ্যামিলির জন্য নিজের হাজব্যান্ডকে ছেড়ে চলে আসতে পারে, সেই মেয়ে লোক কতটা খারাপ সেটা তুমি নিজে একবার রিয়েলাইজ করে দেখো। মানুষ এমন, আমি ঘটনা শুনছি যে মানুষ স্বামীর জন্য বাপ ভাইদের বাসায় যুগের যুগের পরের যুগ যায় না। আর তুমি তোমার ওই জায়গা জমি কেনার জন্য তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিছো। তোমাকে তো রাজ ডিভোর্স দেয় নাই, তোমার সাবেক হাজব্যান্ড ডিভোর্স দেয় নাই, তুমি দিছো। তোমার তো টাকার জোরে দিছো তুমি না। তো তোমার টাকার দরকার, তুমি তো ঝগড়াঝাটি করবাই। আর তোমার পাশে তোমার বড় বোন ওই যে ডাইনি মাগিনুর, যে কিনা হচ্ছে গিয়ে সর্বসেরা এই ইউটিউব জগতের সর্দারনি, ওই সর্দারনির কাছ থেকে তো খুব ভালো শিখছো, তাই না? আর তোমার তোমার বিষয়ে এই সর্দারনি একটা ভিডিওতে বলছিল যে তুমি নাকি ডাহা মিথ্যুক। হ্যাঁ, সর্দারনি কিন্তু একদম ওপেনভাবে বলছে তুমি আর ওই যে পরকীয়ার রানী ছাগিনুর ডাহা মিথ্যুক। তো তুমি তুমি খুকিকে কিছু বলার তুমি রাইট রাখো না। তুমি যেভাবে কথা বলছো, যদি এটা তার ননদরা বলতো, এটা একটু হইলেও শোভা পাইতো। ঠিক আছে? সুতরাং একটু সাবধানে কথাবার্তা বলবা, আর ইউটিউবে এই ঝগড়াঝাটির ভিডিও দিবা না। কারণ তুমি কি ভাবছো কি যে খুকির নাম নিয়ে ভিডিও করলে আমি 50,000 40,000 ভিউজ কামাবো, আমার অনেক টাকা হয়ে যাবে, আমি কোরবানি দিতে পারবো? আর তুমি বিদেশে গেছো, এটা বলবে না? তুমি তো অলওয়েজ বিদেশে গিয়ে তুমি কি করো সেটা তো মানুষ মোটামুটি একটু জানেই, তাই না? তো তোমাকে আমি আবারও বলে দিচ্ছি, তো এগুলা করবা না, হ্যাঁ? ভালোভাবে থাকো, ভিডিও দাও, ভালো ভালো কন্টেন্ট করো। তোমার তোমার মূল ক্যারেক্টারটা তো সামনে চলে আসতেছে তোমার ভিডিওর মাধ্যমে। মানুষকে কেন আজে বাজে কথা বলো? আর তোমরা তো মানে অকৃতজ্ঞ ফ্যামিলি। ওই 3টা বোন ওই কুত্তার মতো খাটনি খাটাইছে খুকিকে, কেন শাইনের বউকে খাটাইতে পারে না? ঠিক আছে ভিউয়ার্স, আবার কথা বলবো আরেক সময়।